ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قد جاءتكم موعظة قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين وشفاء لما في الصدور وشفاء لما في الصدور وهدى ورحمة وهدى ورحمة للمؤمنين وقال الله سبحانه وتعالى آمرا ومخبرا للمؤمنين والمؤمنات إلى يوم القيامة إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله দয়াময় মেহেরবানের কাছে শুকরগুজার হচ্ছি যে আল্লাহ রাব্বুল আমিন আজকের গাইবান্দার স্বাধীনতা চত্বরের এই ময়দানে কোরআনের মাহফিলে আমাদেরকে দুনিয়াবি হাজারো ব্যস্ততা উপেক্ষা করে উত্তরবঙ্গের এই হাড় কাঁপানো কনকনে শীতের মাঝেও কোরআন শোনার জন্য উৎসুক ও হাজারো মানুষের সম্মিলন ঘটিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের আগমন, সুস্থতা, মন মানসিকতা সব কিছুর জন্য আল্লাহর শেখানো বাক্যে নিবেদন করছি আনন্দ চিত্তে বুলন্দ আওয়াজে আল্লাহকে খুশি করার জন্য আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম বর্ষিত হোক মানবতার মহান মুক্তির দূত আকা ইনামদার তাজদারে মদিনা আপনার আমার প্রিয় রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আজকের এই মহতি মজলিসের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব মশিউর রহমান উজ্জ্বল ভাই এবং আমাদের প্রিয় বন্ধু মন্ডল ফ্লাওয়ার মিলের সুযোগ্য সম্মানিত স্বত্বাধিকারী উজ্জ্বল ভাই, আমাদের মাঝে অত্র গাইবান্ধা সদরের সম্মানিত মেয়র মহোদয়, উপস্থিত আছেন বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ। একই সাথে আপনাদের কাছে এতক্ষণ নসিহা পেশ করলেন, জীবন ঘনিষ্ঠ উত্তর দিলেন আমাদের উস্তাদ, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ। সকলের কাছে একবার সালাম দিয়েছি, আরও একবার আপনাদের দোয়া পাওয়া এবং করার আশায় সালাম নিবেদন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের একটা বিষয় অবহিত করা দরকার। সব জায়গার আলোচনার একটা সৌন্দর্য এবং একটা নিয়ম কানুন আছে। শেখ আহমদুল্লাহ উনি আমাদের ওস্তাদ তুল্য, যদিও আমরা বন্ধুত্বের মতো করে মিশি, কিন্তু তিনি আইলেমে, আমলে, ব্যক্তিত্বে সব কিছুতে আল্লাহ তাকে অনেক অনন্য করেছেন। তিনি আলোচনার পরে আর আলোচনা হয় না, এটাই নিয়ম। কিন্তু যেহেতু এই যে বলছি, তিনি যেভাবে বলেন সেভাবেই মেনে চলার চেষ্টা করি। তাঁরই কথা তিনি আগে বলবেন, আমারে পরে বলা লাগবে। মানে এইটা তো কোনো আসলে যে তারতিবের খেলাফ, কিন্তু খেলাফে তারতিব হলেও আমর যেহেতু আসছে এই জন্য পালনের জন্য আমি কিন্তু পরে বসছি। আপনারা জানে ভুল বুঝেন না যে কি ব্যাপার, শেখ আহমদুল্লাহর পরে সাইফুল্লাহ। মানুষ যদি বাইরে দেখে তাহলে মানুষ আমারে বুঝে ফেলাবে আসলে কি, ঠিক না ভাই? তো এই জন্য আপনাদের কাছে আগে বলে রাখলাম, আমি আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ে কিছু কথা রাখবো ইনশা আল্লাহ। তবে আমার কথা বলার ক্ষেত্রে একটা আপনাদের জন্য আনন্দের বার্তা আছে, সেটি সব জায়গায় বলে থাকি। আমি কোনো মুরব্বীদের জন্য কথা বলি না, কারণ এই মুরব্বী যাদের বয়স 40-এর উপরে, ইনাদের আমল আপনি যতই সমালোচনা করেন, কিন্তু আমাদের 8-10 বছরের বাচ্চা এখন যে গুনাহ স্টার্ট করে 6-7 বছরে, আমাদের অনেক 50 ঊর্ধ্ব মুরব্বীরা এই গুনাহ আজ পর্যন্ত বুঝেই উঠতে পারে নাই, ঠিক না ভাই? অনেকেই কনফিউজ আমাদের এই কান্ট্রির ফিউচার নিয়ে। কাদের ব্যাপারে? যারা ইয়াং, যাদের বয়স 20 বছর, তারা কি হবে? আমি মোটেও এদেরকে নিয়ে শঙ্কিত নই। যাদের 20 বছর, এখন যারা আপডেটেড জেনারেশনে ঢুকছে, আলহামদুলিল্লাহ, এরা তাও টাচে আছে, এরা তাও আদবে আছে, এরা কিছুটা ম্যানার বোঝে। আমি চিন্তিত আমার মেয়ে, আমার ছেলে যে বয়সে এখন 8, 9, 10 বছর, এরা 20 বছরে গেলে এদেরকে সুধৃত জনপদে, সুধৃত মানুষে রূপান্তর করতে না পারলে, ওদের বয়স 20 হলে এই বাংলাদেশ ধ্বংস হয়ে যেতে পারে। এটা একদম ফেয়ার ফ্যাক্ট, আবেগ নয়। ঠান্ডা মাথায় চিন্তা করেন, আমার মেয়ের বয়স 8.5 বছর, আমার আরেকটা মেয়ের বয়স 4.5 বছর, আরেকটা পিচ্চি কেবল। এদেরকে এখন মা যদি বলে ভাত খাও, বলে মোবাইল দাও, ওর মা বলছে কয়দিন না খাই থাকবি, থাক। পরীক্ষা করে দেখছে 1.5 দিন খায় নাই। হুজুরের বাড়ির কথা বলে দিলাম, সারাদিন মনে করেন বাপ রে বাপ, হুজুররা কি নসিহত করে, উনাদের বাড়ি মনে হয় বেহেশতের। হ্যাঁ, পারিবারিক স্ত্রীর সাথে সম্পর্কে বেহেশতে কেমন হবে জানি না, তবে দুনিয়ার বেহেশত আমাদের পরিবারে আছে, আলহামদুলিল্লাহ।
কিন্তু এই বাচ্চা কাচ্চা নিয়ে আমরাও চিন্তিত। সুতরাং আমি আমার ভাষায় বলি যে এই বাচ্চা কাচ্চা যারা ইয়াং, আমার ওয়াজ ইয়াংদের জন্য। এই জন্য মুরব্বী যাদের 40-এর উপর ভাই বহুতক্ষণ ঠান্ডায় ছিলেন, আপনাদেরকে ছুটি দেওয়া হলো। শাইখের ওয়াজ যা শুনছেন আপনার বাড়ি যান, হয়ে গেছে আপনাদের। এখন শুধু ইয়াং যারা, তাদের সাথে আমার কিছু কথা আছে। তবে ভাই ইয়াংদের যদি ভালো লাগে আর খারাপ লাগে, ঠান্ডা লাগে আর গরম লাগে, এইটা শোনার আমার কাছে সময় নাই। আমি যতক্ষণ আপনারে ততক্ষণ থাকা লাগবে। রাজি আছেন তো? কারা কারা আছেন হাত তোলেন। টান টান করে 2 হাত। কোনো কথা বলবেন না, চুপ করেন, কথা বলেন না। হাত তুলতে বলছি, খালি স্লোগান দিতে বলছি নাকি? হাত 2টা তোলেন। গাইবান্ধায় কি হাত সোজা করা মানে এরকম? তা আমাদের ঢাকায় তো এরকম। তা হাত সোজা করেন, বুকগুলা টান দেন, দেন বুকটা ফুটছে কিনা। ফুটছে? সোজা সোজা, হাত সোজা সোজা করেন। ডানা বামে নড়া দেন, কোমরটা নড়ান, কোমরটা নড়ান, পিছন দিকে একটু টান দেন। দিচ্ছেন? হাত 2টা এরম করেন। এবার একটু খোলে মেলেন, বন্ধ করেন। করছেন? সোজা সোজা সোজা। এবার যারা যারা আল্লাহর জন্য একটা জোরে করে তাকবীর দিতে পারবেন, তারা গলাটা পরিষ্কার করেন। এই বসাই, বসো বসো, গলা পরিষ্কার করেন। এতগুলা লোকের গলা পরিষ্কার হয়েছে ভাই। হাত তো নামাতে বলি নাই, 10 সেকেন্ড এনার্জি নাই। আল্লাহু আকবার। সোজা করেন, গলা পরিষ্কার করছেন। এবার হাত বুক বরাবর নামান, এই বরাবর। আমি যখন তাকবীর দিব, আল্লাহু আকবার বলে উপর দিকে হাত 2টা ছুঁড়ে দিবেন। পারবেন না? শায়েখ অনেক কষ্ট করে করে আপনাদেরকে চাপায় চাপায় বসাইছে। অনেক যুবক হাসি বলতেছে, হুজুর বলছে উপর দিকে আমি সামনে মারা যাবে। এটা আমরা পিটি প্যারেডের সময় মারছি। স্কুলে যখন ছিলাম, স্যাররা যেই বলছে 1 নম্বর পিটির জন্য প্রস্তুত, আরে টার্গেটে থাকতাম, সামনে কেটাম। এখানে কিন্তু এটা চালান যাবে না। যাবে? হাত কোন দিকে? রেডি তো সবাই? দেখি একটু তাকবীর দেন। গাইবান্ধার ময়দান থেকে একটা তাকবীর দিতে পারবেন না ইনশাআল্লাহ? আল্লাহর নাম উচ্চ স্বরে আমরা বলবো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, তোমার নেতা আমার নেতা, তোমার নেতা আমার নেতা, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার ইমানদারদের জজবার স্লোগান, ঠিক কিনা? দুনিয়ার সবার সব বল আছে। কারো পারমাণবিক বল আছে, কারো রাসায়নিক বল আছে, কারো বিভিন্ন ধরনের রাজনৈতিক বল আছে, বিভিন্ন ধরনের সামরিক বল আছে। কিন্তু ইমানদারদের হৃদয়ে একটা বল আছে, ইমানের বল, সেটা আল্লাহু আকবারের বল, ঠিক কিনা? এই বল জাগরুক রাখতে হবে, এই বল জাগরুক রাখতে হবে। আল্লাহ তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। যে যেখানে আছেন, দাঁড়ায় বসে, রাস্তাঘাটে, শব্দ যার কানে যায়, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা, আমরা কোরআন শোনার জন্য আসছি, ঠিক কিনা? দিন বোঝার জন্য আসছি, ঠিক কিনা? এখানে এমন মানুষ বসে আছে, যেই মানুষ আপনার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন, যাওয়ার পরে আপনার বাসায় একটা সোফা আছে, চেয়ার আছে, কিন্তু আপনি সব ছেড়ে উনার একটা পার্টি দিছেন যে আপনি পার্টির উপরে বসেন। ওই লোক বল, ব্যাককল, তুই আমার মর্যাদা বুঝলি না? তোর বাড়িতে আসছে, তুই আমার পার্টির উপর বসালি। পার্টির উপরে কিন্তু বসছে, কিন্তু কোনোদিন কেউ বিবেচনা করে দেখলো না যে এই মানুষগুলা মাঠটা অপরিষ্কার, হয়তো এবড়ো থেবড়ো, ধুলা, নিজের জামা কাপড় সবকিছুকে উপেক্ষা করে মাহফিলে আসে, কোনোদিন চেয়ার খুঁজলো না, মাহফিলে এসে কোনো ভালো প্লেস খুঁজলো না, কোরআনের মাহফিলে এসে মাটির মধ্যে বসে পড়লো। হৃদয় দিয়ে কখনো অনুভব করে নাই এটা আর কিছু নয়, এটা আল কোরআনুল কারীমের জীবন্ত মুআজিজা। কোরআন ছাড়া পৃথিবীর কোন মাহফিলে এরকম নীরব করে মাটিতে বসার কারো সাধ্য নাই, ঠিক কি না? এটাই কোরআন। এটা কে? দুনিয়ার অন্য মাহফিল হলে এতক্ষণ প্রশাসনিক, এতক্ষণ স্বেচ্ছাসেবী, এতক্ষণ মানুষজনের বাঁশি ফুকাতে ফুকাতে ঠান্ডা করতে করতে অস্থির। কিন্তু কোরআনের মাহফিল, শায়েখ একটু ডাক দিলেন, চাপ দিলেন, বসেন একটু, কেউ কিচ্ছু মনে করলো না। জায়গা নাই, গরম করে ফেলছিল, তাও গরম জায়গা ছেড়ে সামনে চলে আসে, ঠিক না ভাই?
আল্লাহ আমাদেরকে কবুল করে বলেন আল্লাহুম্মা আমিন। এটা কোরআনের সৌন্দর্য ভাই, মিরাকল অফ দা কোরআন, মিরাকল অফ ইসলাম। একটা কথা বলে আলোচনায় ঢুকি। মক্কা শরীফে 7 জিলহজ, কয় তারিখ? সব দুনিয়ার হাজি একত্রিত, একজনও আর বাকি নাই, নট এ সিঙ্গেল ওয়ান। সবাই চলে আসছে, কারণ 8 তারিখ সকালবেলা মিনায় যাওয়া লাগবে। 7 জিলহজ সবাই হাজি। আল্লাহ মাগরিবের ওয়াক্তে 7 জিলহজ, সাদা কালো, ধনী গরিব, ছোট বড়, বুজ অবুজ, ইন্ডিয়ান আফ্রিকান, পৃথিবীর সব প্রান্তে 30 লক্ষ লোক হাজির। এমন হাট, এমন গোল, মনে হচ্ছে এই মানুষ আর শৃঙ্খলায় আসবে না, আর থামানো যাবে না। মাগরিবের সময় ঠিক মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, মক্কার হারামের মুয়াজ্জিন আযান দিছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাগরিবের আযান হয়ে গেছে, মাগরিবের আযান শেষ। আযান শেষ হওয়ার পরে আরো হট্টগোল বাড়ছে। যেটা বাথরুমে ছিল ওর টার্গেট তাড়াতাড়ি বাড়ানো লাগবে, যেটা সামনে দাঁড়াইছিল ওর টার্গেট তাড়াতাড়ি ভিতরে ঢোকা লাগবে, যেটার অজু নাই ওর টার্গেট অজু করা লাগবে, যেটার অজু আছে ওইটার টার্গেট সামনে যাওয়া লাগবে। কে কোথায় জায়গা নিব? ওরে সুবহানাল্লাহ, 30 লক্ষ লোক, 3 মিলিয়ন পিপল। 5-7 মিনিট পরে মুয়াজ্জিন সাহেব আসছে, আসার পরে ইকামত দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, قد قامت الصلاة، قد قامت الصلاة، الله أكبر، الله أكبر، لا إله إلا الله। সবাই তো এখন কাতার ধরা লাগবে, আর শেষ টাইম। ইমাম সাহেব সাউ এইটা দিল, আকিমু, আল্লাহু আকবার, সাথে সাথে মুকাব্বির, আল্লাহু আকবার। সব লোক বানছে। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, সানা শেষ। ইমাম সাহেব তেলাওয়াত শুরু করছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন। এই পড়তে পড়তে কেবল সূরা ফাতিহা শেষ। পুরা 30 লক্ষ লোক, মনে হচ্ছে জীবিত না মৃত জানা নাই, সব ঠান্ডা। এই আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ওই কাবার চত্বরের ডেমনস্ট্রেশন যেটা হয়, এটাই প্রমাণ করে যে আল্লাহকে বড় মেনে 30 লক্ষ মানুষকে 10 সেকেন্ডে ঠান্ডা করা যায়। এটাই প্রমাণ করে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী, কোরআন অনুযায়ী যদি মানুষ চলে, সমাজ চলে, পরিবেশ চলে, রাষ্ট্র চলে, তাহলে এই পুরা দুনিয়াকে 1 থেকে 3 বছরের মধ্যে ঠান্ডা করা সম্ভব, ঠিক কিনা? প্র্যাকটিক্যাল। ইসলামের শত্রু কই আছে? সব ইসলামের বন্ধু। ইসলাম কাউরে শত্রু বলে এরকম ডাইরেক্ট ট্রিট করে না, একবারে মারতে আসছে তারপরে ট্রিট করছে। রাগ পর্যন্ত ইসলামের শত্রুরা কে? ইসলামের শত্রু সব ইসলাম বুকে টেনে নিছে, ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা, কোরআন দিয়ে ঠান্ডা করা সম্ভব, তাই তো? আর কথা বাড়াবো না। এই যে কোরআন আপনারা শুনতে আসলেন, এতে লাভ আছে না নাই? কথা কিন্তু আসতে বলা যাবে না, মুখের বান্ধন খোলেন। লাভ আছে না নাই? কম না বেশি? বুঝে না বুঝে? না, অর্ধেক বুঝে অর্ধেক না বুঝে। অর্ধেক হুজুর যেহেতু বলছে বুঝে না বুঝে, আমি না বুঝে বলে কি ভুল করতে পারি নাকি? সাথে হো দিলাম, আচ্ছা কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ প্রথমে বুঝে নাও, যেই কোরআন শুনতে আসলে, যেই কোরআনের মজমায় হাজির হলে, ওই কোরআন তুমি যদি একবার বুঝে নাও, ওই কোরআন যদি হৃদয়ে ধারণ করে নাও, ওই কোরআন যদি বুঝে বুঝে মেনে নাও, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে প্রায় 23টা আয়াতে কারিমা দিয়েছেন, যেখানে আল্লাহ কোরআনকে কেন্দ্র করে পরের স্টেপগুলাতে বান্দা কি নিয়ামত পাবে আল্লাহ জানিয়েছেন। আমি আপনাদের কাছে সূরা ইউনূসের 57 নম্বর আয়াতে কারিমার থেকে একটা আয়াত কেবল তেলাওয়াত করব। আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে কেউ যদি কোরআনের কাছে আসে, কোরআনকে নিজের জীবনে ধারণ করে নেয়, আল্লাহ বলছেন কিছু না পাইলেও ওই বান্দার জীবনে সে 4টা নিয়ামত পেয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহান নাস ক্বাদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম
ربكم وشفاء لما في الصدور ও দুনিয়ার মানুষ আল্লাহ বলছেন শুনে নাও কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম দুনিয়ার মানুষ তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে একটা মাউইযা এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা ওয়াজ এসেছে আল্লাহর পক্ষ থেকে একটা প্রেসক্রিপশন এসেছে ওইটা আর কিছু নয় ওইটা হচ্ছে কোরআন দুনিয়ার মানুষ যেরকম প্রেসক্রিপশন থেকে 4টা ইনস্ট্রাকশন পায় ওষুধটা কত পাওয়ারের হবে ওষুধটা খাওয়ার আগে খাবে না পরে খাবে ওষুধটা কতদিন মেয়াদে চলবে আর যেই ওষুধটা তাকে দেওয়া হয়েছে এই ওষুধটার নাম কি যেরকম লিখে দেওয়া হয় আল্লাহ বলছেন কোরআন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে দিলাম যদি কেউ কোরআন গ্রহণ করে নেয় আমি রব্বুল আলামিন প্রেসক্রিপশনে যেরকম রোগীর জন্য ভালো মন্দ লেখা থাকে আমার মুমিন বান্দারা কেমনে চলবে মানুষ কেমনে চলবে তার জীবনযাপন পদ্ধতি কেমন হবে আল্লাহ বলছেন সবগুলো আমি কোরআনের মধ্যে প্রেসক্রিপশন আকারে উল্লেখ করে দিয়েছি এখানে জিজ্ঞাসা করতে পারেন আল্লাহ যে বললেন ইয়া আইয়ুহান নাস ওই মানুষের মধ্যে তাআলা মুমিনের কথা কেবল বলেন নাই মুসলমানের কথা বলেন নাই এই গাইবান্ধার একটা হিন্দু মানুষ তার জন্য কোরআন কেমনে উপকার করবে জিজ্ঞাসা থাকবে কিনা ভালো করে বোঝেন আপনার জন্য একটা হিন্দু প্রতিবেশী আছে ওই হিন্দু প্রতিবেশীর যেই সন্তান ওই সন্তানটা হয়তোবা মাদকাসক্ত হয়তোবা সে নেশার ঘরে চলে গেছে ওই হিন্দুর ঘরেও যদি সন্তানটা নেশাগ্রস্ত হয় তাহলে হিন্দু বাপ মায়ের জন্য সেটা চিন্তার কারণ ঠিক কি না সেই লোকটাও পেরেশান কারণ তার ছেলেটা এত খারাপ দিকে নিয়ে যেতে পারে না কোরআন তাহলে তার জন্য কি নিয়ম দিবে আল্লাহ বলছেন কোরআন বলতেছে কমনলি জেনারেলি কোনো ধর্মীয় কারণে যদি কাউকে মাদক খেতে হয় তাহলে ভিন্ন কথা কিন্তু কোনো ধর্মীয় কারণ যদি না থাকে আল্লাহ বলছেন আল্লাহর জমিনে আল্লাহর আইন যদি প্রতিষ্ঠিত হয় তো এখানে মদ এবং মাদকতা কেবল 31st নাইটের জন্য এক রাতের জন্য বার বন্ধ নয় বরং 12 মাসের জন্য আল্লাহর আইনে মদ এবং মাদকতা হারাম ঠিক কি না সেই আল্লাহ বলছেন যদি মদ এবং মাদকতা হারাম হয় তাহলে হিন্দুর ওই ছেলেটাও তো মাদকাসক্ত হতে পারবে না ঠিক কি না আপনি বলেন মাদকাসক্ত ধরো মদ পাইলে ধরো যেও যদি মদ খায় তাহলে তাকে আটকাও কিন্তু আপনি কেন বলেন না যেই দিক দিয়ে মদ আছে ওই জায়গাটা বন্ধ করো ঠিক কি না আপনার ট্রেন ছেড়ে আসছে পার্বতীপুর থেকে সৈয়দপুর থেকে আপনার ট্রেন যাবে খুলনা পর্যন্ত একবার হিলিতে চেক একবার সান্তাহারে চেক একবার আত্রায় চেক একবার জয়পুরহাটে চেক করে আর এক এক গ্রুপ এক এক ধরনের মাদক বের করে আমার কথা এই ট্রেনে মাদক উঠলো কেমন করে আপনি যদি বন্ধ করতে চান আপনি যদি এইটাকে আটকায় দিতে চান এটা যদি আপনি শেষ করে দিতে চান তাহলে মাদক যেই দিক দিয়ে ঢোকে ওই বর্ডারটা আটকায় ওই বর্ডারটা যদি কড়াকড়ি করে দেন তাহলে এই জায়গায় জায়গায় দাঁড়ায় তো ট্রেন চেক করা লাগে না আর মাদক তো জায়গায় জায়গায় উদ্ধার করা লাগে না ইসলাম তাহলে বলে গোড়াতেই তুমি বন্ধ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই জন্য কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেসক্রিপশন আসলো এখন এই প্রেসক্রিপশনের কাজ কি আমরা কোরআনের ব্যাপারে একটা মিসকনসেপ্টে ভুগি অনেক সময় কোরআন কখনো আপনার জন্য মহাকাশের কোনো গ্রন্থ নয় মহাকাশ বিষয়ক গ্রন্থ নয় মহাকাশ বিষয়ক কিছু তথ্য আছে কিন্তু এটা মহাকাশ শাস্ত্র নয় ঠিক কিনা কোরআনের ভিতরে গাণিতিক কতকগুলা কথা বলা আছে আলাইহা তিসআতা আশার কোরআনের সিরিয়াল যদি পড়তে শুরু করেন 5555 নম্বর আয়াত ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ ফিঙ্গারপ্রিন্টের কথা বলেছেন আপনার ফিঙ্গারপ্রিন্ট যে 5555 এইটা গাণিতিক কিছু বিষয় আছে কিন্তু কোরআন কোনো অঙ্কশাস্ত্র নয় ঠিক না অনেকেই বলে তোর কোরআনে এই বিজ্ঞান আছে নাকি তো এই কোরআনে এই কেমিস্ট্রি আছে নাকি ফিজিক্স আছে কিনা কোরআন এই ধরনের কোনো গ্রন্থ নয় আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ কি হবে ওই প্রেসক্রিপশনের ফায়দাটা কি হবে আল্লাহ বলছেন শিফাউল লিমা ফিস সুদূর আমি আল্লাহ কোরআনকে তোমাদের অন্তরকে ঠিক করার জন্য পাঠাইছি কোরআনের কাজ আপনার অন্তর পরিবর্তন কেন অন্তর পরিবর্তন দরকার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যদি কারো অন্তর ঠিক না হয় তার বাকি কোনো কিছুর মূল্য আল্লাহর কাছে নাই
নবীজি বলতেছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমার অন্তর যদি ঠিক না হয়, তোমার বাহ্যিক টাকা পয়সা ক্ষমতা দাপট বাহাদুরি এইগুলা আল্লাহর কাছে একটাও জান্নাতে যাওয়ার কারণ নয়। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোর আবার কিসের ক্ষমতা, কিসের আবার বাহাদুরি? তোর থেকে বড় বাহাদুর ফেরাউন ছিল। তোর কত টাকা কত পয়সা বেটা, তোর থেকে বড় টাকা কারুনের ছিল, ঠিক কিনা? তোর আবার কত বড় প্রযুক্তি, বাপ রে বাপ, কত প্রযুক্তি দেখাও। তুমি মিশরের পিরামিডে যাও, 5000 বছরের আগের প্রযুক্তি, 3টা পিরামিড পাশাপাশি, প্রত্যেকটার কোন ত্রিভুজের মতো। আসমানের মধ্যে যে তারকা আছে, ওই 3টা তারকা মেপে মেপে একদম এক চুলে দিক ওদিক নাই, সিধা সিধা করে বানাইছে। লেজার প্রযুক্তি আসে নাই, কোনো আধুনিক কোনো প্রযুক্তি তখন আমাদের কনসেপ্টে ছিল না মনে হয়। আধুনিক বিজ্ঞানীরা বলছে এখন যদি ওই তারার থেকে লেজারও দেওয়া হয়, তারপরেও এতটুকু সূক্ষ্ম করা আমাদের দ্বারা হয়তো সম্ভব হতো না, যতটুকু এই 4-5 হাজার বছর আগের ওই বিজ্ঞানীরা ক্ষমতা দিয়া পাওয়ার দিয়ে তাদের যে পিরামিড বানাইছে। সুতরাং আপনি যে খুব বড় প্রযুক্তিবিদ হয়ে গেছেন, আপনার থেকে আর আপডেট মানুষ নাই, এইরকম ভাবার কোনো কারণ নাই। ক্ষমতা আপনার কত? আপনি 10 তলা 20 তলা বাড়ি বানাইছেন, আপনি কমে সাদ, কমে আমুদ, কমে সামুদের যেই জায়গাগুলি আছে ওইগুলাই যদি আপনি যান, যাওয়ার পরে দেখতে পাবেন তারা পুরা পাহাড়টাকে কাটার পরে একটা খাম্বা বানাইছে, খাম্বা বানার পরে কান্দে করে নিয়ে আসছে। এখন পর্যন্ত স্থাপত্যগুলা দেখলে দেখা যায় একটা খুঁটি একাই 3 তলার সমান। আপনার তো 3 তলা পর্যন্ত আরসিসির কলামকে কমসে কম 6 বার ঢালাই দেওয়া লাগে। আল্লাহ এই জন্য বলছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন আসার পরে তোমার অন্তরের দাম বেশি হবে, যার অন্তর ফিট হবে, যার অন্তর ফিটনেস সার্টিফিকেট পাবে। আল্লাহ বলছেন ওই অন্তরের কারণে ওই ব্যক্তিটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। অন্তরের ফিটনেস যদি আপনি অর্জন করতে চান, কোরআনের ব্যতিক্রম আর কিছু নাই। আপনি লম্বার বড়াই দেখান, আরে কত লম্বা আপনি দেখছেন? জীবনে একটা লম্বা দেখছি আমি। মক্কা শরীফে তওয়াফ করতেছে, হঠাৎ করে একটা হাত আসে খালি গালের এখানে ঘুতা। ভাই বাঙালি 2টা জিনিস সহ্য করতে পারে না, একটা হচ্ছে গালে ঘুতা, আর একটা গেডি ধরা। বোঝেন তো? ঘাড় ধরলি মানে কিছু না পারলেও ধাক্কা অন্তত একটা দিবে, পরে হয়তো ডবল মার খাবে, কিন্তু ঘাড় ধরার জন্য ধাক্কা একটা দিয়ে নিছে, ঠিক কিনা? আর যদি গালে লাগে, ইজ্জতে লাগে, কথা বলেন। এখন ওই লোক আমারে গুতাই, আমি চিন্তা করছি কাবা ঘরের মধ্যে তো সবর করা লাগবে, কিন্তু কতক্ষণ? অনেকক্ষণ পরে চিন্তা করলাম সবর করি যা করি, লোকটারে অন্তত দেখে নেই। ডান দিকে তাকালাম, দেখি লোক নাই। ভূতায় আমারে লোক নাই কেন? উপরে তাকায় দেখে আমার থেকে 2 হাত উপরে। আসলে ওই লোক ঘুতায় না, ওই লোক এত আমার থেকে উঁচু আর আমি এত বাটু, এই জন্য ও স্বাভাবিক চললে আমার এখানে গুতা খায়। কালো লোক কত দেখছেন? একদিন টিভির মধ্যে দেখি খেলা হচ্ছে, আমি দেখি কিরে প্লেয়ারের মুখ দিয়ে আলো জ্বলে কেন? খানিকক্ষণ পরে দেখি আসলে না ওয়েস্ট ইন্ডিজের প্লেয়ার, হেলমেটের ভিতরে যখন চুইংগাম চিবায়, দাঁত এরকম করলে তখন আলো জ্বলে। দেখছেন না আপনারা? তাহলে দুনিয়ায় এই সাদা কালো ছোট বড়, এই ধনী গরিব, এইগুলাই একটাও আপনার জান্নাতে যাওয়ার কারণ বা বারণ নয়। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আপনার হৃদয়টা আল্লাহর জন্য কতটুকু নিবেদিত, আল্লাহকে কতটুকু ভয় করেছে, এইটাই আপনার জান্নাতে যাওয়ার কারণ বা বারণ। আর এইটা কোরআন ছাড়া পরিবর্তন করার কোনো সুযোগ নাই, ঠিক কি না? আপনার হৃদয়ে যদি ফিটনেস না থাকে, আপনার কোনো ভ্যালু নাই। হঠাৎ করে সেনাবাহিনীর থেকে ঘোষণা দিছে একজন লোক নেবে, বাহিনীতে লোক নিয়োগ হবে। শর্ত কি? শর্ত হচ্ছে এসএসসি পাস, 2nd ডিভিশন থাকা চলবে না, ফৌজদারি মামলা নাই, বুক ফুলালে বুক হতে হবে 37 ইঞ্চি। বাবা,
একজন বলছে আমার এইচএসসি পাস, সবগুলা ফার্স্ট ক্লাস, 6 ফিট লম্বা, ফৌজদারি বাপদাদার জন্মের কারণ আমি কেস নাই, বুক ফুলালে 42। আবেদন দিয়ে দিছে। আবেদন দেওয়ার পরে ঢাকা থেকে কল করছে, সার্টিফিকেট দেখা। ওরে বাবার, এসএসসি চাইছিলাম, এসএসসি পাস। লাইনে দাঁড়াও, লাইনে দাঁড়ায় বলছে 5 ফিট 6 ইঞ্চি। দেখো ওই 6 ফিট কই নিচ দিয়ে যা, এত লম্বা। আর কি অবস্থা বলে, সব ক্লিয়ার, খালি গা। এখন তোমার জন্য ফিজিক্যাল টেস্ট, হাত লম্বা করো। হাত লম্বা করছে, ডান হাত হয়েছে 60-60, আর বাম হাত হয়েছে এরকম একটু বাঁকাই। বাম হাত ঠিক কর। এটা অনেক কষ্ট করে, এইটুকু হাত কাঁপে। কয় কি ব্যাপার? ওই স্যার জন্মের থেকে আমার বাম হাতটা একটুখানি বাঁকা। বুঝে থাকলে গাইবান্ধার লোক বলেন, চাইছে এসএসসি আছে এইচএসসি, চাইছে সেকেন্ড ডিভিশন আছে ফার্স্ট ডিভিশন, চাইছে 5 ফিট 6 ইঞ্চি আছে 6 ফিট, কোন রকম তার ফৌজদারি কেস নাই। বুক চাইছে 37 আছে 42, কিন্তু ডান হাত সোজা আর বাম হাত যদি একটুখানি বাঁকা হয় জন্ম থেকে, ওই লোকটাকে কি সেনাবাহিনীতে নিবে? কথা বলে নিবে? তাহলে বুঝে রাখেন, আপনার আমার জিন্দেগিতে যত ভং ঢং, যত ধরনের আনুষ্ঠানিকতা, যত ধরনের কারবার, জামা কাপড়, চলাফেরা, স্ট্যাটাস, মর্যাদা, বাপ রে বাপ, দুনিয়ার ভালো করে আজকের কনসেপ্ট ক্লিয়ার করে নিয়ে যান। এইগুলা একটাও আপনার জন্য ফিটনেস সার্টিফিকেট নয়। আপনার ফিটনেস সার্টিফিকেট আপনার অন্তরটা সালিম, আল্লাহর জন্য নিবেদিত পূর্ণাঙ্গ মুসলমান হতে পেরেছে কিনা। আপনার অন্তরকে মুসলমান বানাইতে চাইলে আল্লাহ বলছেন কোরআনের প্রেসক্রিপশন তোমারে নেওয়া লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন তোমাদের জন্য 3 নম্বর কোরআন কি উপকার দিবে। আল্লাহ বলছেন ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিল মুমিনিন। ও দুনিয়ার মানুষ, এই কোরআন তোমার জন্য হুদা হবে। কি হবে? আরে এইটা বললেও 30 সওয়াব পাবেন। বলেন কি হবে? কারণ হুদা শব্দটা কোরআনের শব্দ, প্রত্যেকটাতে 10টা, আল্লাহ এটাকে 700 গুণ বাড়াতে পারেন। বলেন কি হবে? হুদা মানে পথ প্রদর্শন। কিন্তু তাফসিরে তাবারির ভিতরে মুফাসসিররা বলছেন এই হুদা হচ্ছে কোরআনের একটা নাম। কোরআনের নাম হচ্ছে নূর। হুদাও মানে হচ্ছে নূর। কোনো ব্যক্তি যদি কোরআন গ্রহণ করে, কোরআন ওই ব্যক্তির জন্য আলো হয়ে যাবে। এই আলোর কাজ কি হবে? দুনিয়ায় যত আলো আছে সবগুলা পরনির্ভরশীল। কি নির্ভরশীল? কথা বলেন। হুজুর বুঝলাম না। এই যে আলো জ্বলতেছে আপনাদের পিডিবি তো নাকি পল্লী বিদ্যুৎ, এখনই যদি এইটা বন্ধ করে দেয় পল্লী বিদ্যুৎ, আপনার ফুটানি শেষ। বলবেন হুজুর আমাদের জেনারেটর রেডি করে রাখছে উজ্জ্বল ভাই, জেনারেটর আপনার রেডি আছে, ডিজেল নাই, জেনারেটর চলবে। হুজুর গাইবান্ধার লোক, আমি আরো এক ধাপ আগায়, আমরা সোলার। ও ভাই, ওই আকাশের যে সূর্য, ওই সূর্যটা আপনার আমার বাপদাদার নয়। ওই সূর্য যদি না থাকে, সোলারেরও কোনো দাম নাই। কিন্তু একমাত্র সেলফ সাফিসিয়েন্ট আলো, সেইটা হচ্ছে কোরআন। আল্লাহ বলছেন এই কোরআন হচ্ছে হুদা। আর এই আলোর কাজ কি হবে? আল্লাহ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, এটা মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমত। সুবহানাল্লাহ। রহমত মানে কি? রহমত মানে দয়ার জিনা। এই জায়গায় এই রহমত মানে এইটা নয়। ভালো করে পরিষ্কার ধারণা নেন। আপনি গাইবান্ধা টার্মিনাল থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ঢাকা যাওয়ার জন্য আগে পলাশবাড়ি যাওয়া লাগবে, ঠিক কিনা? এরপরে মেন রোডে উঠছেন, রংপুর বগুড়া হাইওয়ে। আপনার কুয়াশাচ্ছন্ন পরিবেশ। ওই পরিবেশে একজন ড্রাইভার রাস্তা হয়তো দেখে, কিন্তু ড্রাইভারকে ঠিক মতো ইনস্ট্রাকশন দেওয়ার জন্য সড়ক ও জনপথ থেকে কতগুলো সাইনবোর্ড লাগানো আছে। হঠাৎ করে হেডলাইট পড়ছে, পড়ার সাথে সাথে ওইটা জ্বলে উঠছে। আসলে কি ওই সাইনবোর্ডের মধ্যে আলো আছে? ভাই আপনারা কথা বলেন না। সাইনবোর্ডের মধ্যে আলো আছে, বরং রিফ্লেক্টর আপনার আলো পরেও আলো জ্বলায় উঠছে, ঠিক কিনা? চিহ্নটা হচ্ছে এরকম 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 3টা। ড্রাইভার বুঝতে সোজা যাওয়া যাবে না। এখন যদি সোজা যায় তাইলে আমার গাড়ি তো নিচে নেমে যাবে। অতএব গাড়ি চালানোর জন্য আস্তে করে স্টিয়ারিং বামের দিকে নেওয়া লাগবে। কিছু দূর যাওয়ার পরে বামের থেকে ডানের দিকে চিহ্ন দেওয়া আছে, আলো জ্বলে উঠছে। পথ পাইছে, দেখার সাথে সাথে না আস্তে আস্তে স্টিয়ারিং ডানে ঘোরানো লাগবে। কিছু দূর যাওয়ার পরে এরকম ত্রিভুজের মধ্যে কালো একটা চিহ্ন দেওয়া। ড্রাইভার চিন্তা করছে, এখন 100 গাড়ি চলছে, আগের থেকে স্পিড কন্ট্রোল কন্ট্রোল কন্ট্রোল। কারণ সামনে যাওয়ার পর স্পিড ব্রেকার আছে। আমি যদি 100 যাই স্পিড ব্রেকারে মারি, তাইলে আমার গাড়ি রাস্তায় থাকবে না, ড্রেনে পড়বে, ঠিক কিনা?
এই যে গাইডলাইন, এই যে ইনস্ট্রাকশন, এইটা যদি আপনি বুঝতে ভুল করেন বা মানতে ভুল করেন আপনার সমস্যা হবে। এক ড্রাইভারে জিজ্ঞাসা করছে তুই অ্যাক্সিডেন্ট করলি কেমনে? কই আমার দোষ নাকি? আমার মালিক বলছে কখনো তাড়াহুড়া করবি না, সামনে কেউ সাইড চাইলে সাইড দিবি। আমি প্রথমে বেবি সাইড দিয়েছি, সিএনজি দিয়েছি, ট্রাক দিয়েছি, বাস দিয়েছি, এরপরে ব্রিজ সাইড দিয়ে নদীতে পড়ে গেছি। আরে বেকু তুই ব্রিজ সাইড দিলি কেন? ওই জায়গায় চিহ্ন দেওয়া ছিল যে এরকম করে ব্রিজের। আরে বেকু ওই চিহ্নর মানে সামনে সরু সেতু, রাস্তা যত বড় হয়েছে ব্রিজ অত বড় হয় না। তুই সাইডের ব্রিজে ঢুক, ওই মনে করছে ব্রিজের চিহ্ন দেখে ব্রিজ বোধহয় সাইড দেওয়া লাগবে। যদি ব্রিজ সাইড দেয় তাহলে গাড়ি কি রাস্তায় থাকবে? আমার আল্লাহ বলছেন ও রাহমাতুল লিল মুমিনিন, কোরআন তোমার জন্য আলো। তোমার অন্তরে যদি একবারে আলো ঢুকে যায়, কোরআন তোমাকে গাইড করবে। ডানে যা, বামে যা, সামনে যা, পিছনে যা, জোরে যা, আস্তে যা। কোরআন আপনাকে গাইড করে করে এই দুনিয়া থেকে কবর, কবর থেকে পরকাল, এরপরে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। আল্লাহ বলছেন কোরআনের মৌলিক কাজ হচ্ছে মানুষকে জান্নাতে ঢুকানো। সুবহানাল্লাহ। তাহলে কোরআনের মাহফিলে আসে লাভ আছে না নাই? বুঝে বলেন, আছে না নাই? কম না বেশি? বুঝে না না বুঝে? এইটা হচ্ছে কোরআনের লাভ আপনার আমার জন্য। অতএব আজকের মাহফিলে যারা এই শীত উপেক্ষা করে আসছি, নিশ্চয়ই এই মাহফিল আমাদের লাভের কারণ, ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। তাহলে আমরা কিছু কথা বলবো। অনেকেই ধারণা করছেন ওয়াজ বোধহয় শুরু হয়ে গেছে, না? ওয়াজ শুরু হয় না তো বলি হুজুর এতক্ষণ করলেন কি আপনি? নাকি এতক্ষণ একটা আল বানলাম। আল আপনার একটা জমি আছে 1 বিঘা, যদি পানি দেন ক্ষেত করার জন্য, আর আল যদি কাটা থাকে পানি বাঁধবে? ও ভাই কথা বলেন, পানি বাঁধবে? আবার আল যদি না চিনে অপরের জমির থেকে যদি আপনি ধান কাটেন তাহলে পিঠ বাঁচবে? পিঠ বাঁচবে? আমাদের তো হালাল কামাই হারাম করি। 1 বিঘা জমি, মুরব্বী সকালে কোদাল কান্দে নিয়ে যাচ্ছে, রওনা দিছে, লোকজন বলছে এই চাচা এত সকালে কই যান? কয় বাপ আগের মতো আর কাজ করতে পারি না, রোদ উঠলে মাথা ঘোরে, এই জন্য একটু আল কাটতে যাচ্ছে। আসলে মুরব্বী আল কাটতে যাচ্ছে না, ওই পারের জমিওয়ালা এখনো আল কাটে পারে নাই, উনি আল কাটার নাম করে জমিটা 4 আঙ্গুল ঠেলতে যাচ্ছে। আছে কি না? 1 বিঘার খাজনা খারি সব কমপ্লিট, কিন্তু এই যে 4 আঙ্গুল ঠেললো, ওই হারামটা তার জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে, ঠিক কিনা? আলের দাম আছে তো? আমরা আমাদের জীবনে যা ওয়াজ শুনি কোনো আল নেই, কোনো আল নেই। আসলাম, কোনো পয়েন্ট নাই, বক্তা খানিকক্ষণ হাসালো, কাঁদালো, এরপরে সুর ধরলো, গজল গাইলো, এরপরে মজা করলো। আপনিও বাড়িতে যে বলেন যেমন জমাইছে সেরকম ফাটাইছে। বউ হয়তো জিজ্ঞাসা করো কি জমালো আর কি ফাটালো, বলো তা তো বলতে পারবো না, কিন্তু কান্দে ফেলেছিলাম বউ, বহুদিন পর কান্দে ফেলেছিলাম। কি শুনে কানলি তুই? মিথ্যা কথা শুনে কানছি, ঠিক কিনা? বানানো কথা শুনে কানছো তুমি। আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে আলের মধ্যে একটু কোরআন শোনার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা, আজকে আমি আপনাদের কাছে নিয়ত করছি সংক্ষিপ্ত সময়ে 3টা গুণধারীর একটু কোরআনিক পরিচয় আপনাদের কাছে দিব। 3টা গুণ যেটা আমার হৃদয়ের মধ্যে ঢুকে গেলে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে ব্যতিক্রম একটা জিন্দেগি দিবেন, বলেন আল্লাহুম্মা আমিন। আমি যখন আল্লাহুম্মা আমিন বলতে বলবো, আপনি অন্য সময় যা অলসতা করেন এই সময় যেন অলসতা করবেন না। মাহফিলের বরকত আমি দেখছি আল্লাহুম্মা আমিন। এক জায়গায় গেছি, আমি তো টাকা তুলতে পারি না, কিন্তু তারপরেও বলছে হেফজোখানা মানসানা কি মাসা হুজুর একটু বলেন। আমি আগেই শর্ত দেই, ভাই এই কাম আমার না, এই কাম আমার আব্বা, এই কাম আমার আব্বা মাওলানা আকরাম হোসাইন, আপনারা জানেন নওগাঁর বিখ্যাত এই অঞ্চলের আলোচক উনি বিভিন্ন মাদ্রাসার জন্য, আমি বলতাম আব্বা অর্থমন্ত্রী, মাদ্রাসায় যাইতো 1 বছর যে কালেকশন করে দিয়ে আসতো ওইটা দিয়ে প্রতিষ্ঠান চলতো, কিন্তু এই কাম আমি পারি না। কিন্তু ওই জায়গায় বলছে যে হুজুর একটু বলে দেন। তা আমি দেখলাম লোকজনকে বলি, এমনি দিতে চাই না, আরো দেয় না। তখন বললাম যে আপনারা যে যাই দেখ, একজন মুখ বন্ধ রাখবেন না, আমিন বলেন। তো এই পাশে ছিল মাইকালা, ও তো প্রত্যেক মাহফিলে যায়, ওই তো মনে করছে কিয়ামত হয়ে গেছে, হুজুর এত বল আমিন, বল আমিন বলছে। এই আমিন বলতে দেরি আল্লাহর কি কাম জানি না, একজন বলছে হুজুর 5,000 টাকা দিব। তো এই আমিন যে বরকত, এটা আমি আন্দাজে বলতেছি না, এটা বুঝে সুঝে বলতেছি। এই জন্য যা বলা হবে আমিন বলবেন, আমিনের সাথে ফেরেশতার আমিন মিললে আমাদের তকদির খুলে দেবে, বলেন আল্লাহুম্মা আমিন। হয় না? আরো জোরে আল্লাহুম্মা আমিন। দাঁড়ায় আছেন যারা আল্লাহুম্মা আমিন, বসে আছেন আল্লাহুম্মা আমিন।
চলেন তাহলে আমরা কোরআন থেকে 3টা মোটিভেশন নিব। টাইম কতক্ষণ? টাইম 36 মিনিট। কয় মিনিট? 3 × 36, 11টায় মাহফিল ক্লোজ। আছেন তো আপনারা? প্রিয় ভাইরা, দেখেন দুনিয়াতে আমরা যত মোটিভেশন নেই, এই মোটিভেশনগুলো ম্যাক্সিমাম ফেক, ম্যাক্সিমাম মিথ্যা। সিনেমায় দেখায় প্রেম আর প্রেম, ওরে ভালোবাসা, হাত কাটে, ওর হাত কাটা দেখে নিজেরটাও কাটছে, কাটে দুইজন ধরছে। বেকুব জানে না যে জগৎ আগাইছে, কাটার পরে রক্ত বাড়ায়, এক রক্ত আরেক রক্ত ভিতরে ঢোকে না, এই বেকুব জানে না। বাঙালি এটাতেই মজে থাকে, হোয়াট এ লাভ, টোটালি ইটস এ লাভ স্টোরি। আরে ফেক। যেই লোক এত লাভ লাভ দেখাইছে সিনেমার মধ্যে, এত সিনেমা দেখায়, প্রত্যেকের সংসার 1টা 2টা 3টা, একটার সাথে মিল নাই। 1 বছর বিয়ে করে আর 1 বছর ভাঙবে, ঠিক কিনা? এত তাদের চরিত্রিক দুর্বলতা। বিয়ে করছিস কর ভাই, অন্তত বউটা ধরে রাখ, বউ ধরে রাখে না, বাচ্চা হওয়ার পর এগুলোর বিদায় করে দেয়, তাই না? শায়েখ ইশারা দিছেন প্রশ্ন উত্তরের মধ্যে বিষয়ে। অতএব প্রিয় ভাই, যাদেরকে আমরা মোটিভেশন মনে করছি, এরা প্রকৃত আমাদের জন্য মোটিভেশনাল কিচ্ছুই নাই। এরা আপনার আমার জন্য প্রতারক, ইমানের প্রতারক, আমলের প্রতারক। ওরা শয়তানের এজেন্ট হিসেবে আপনার আমার হৃদয়ে আসছে। বাস্তব জীবনের সাথে তাদের এই কর্মকাণ্ডের কোনো মিল নাই। যদি মিল থাকেও তারপরেও যে হারাম জিনিস যেটা তারা করে দেখাচ্ছে, এইটা ইসলাম অ্যালাউ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খুব বোঝার বিষয়, আমি 3টা পয়েন্টের কথা বলবো, হৃদয় দিয়ে যদি ধারণ করে নিয়ে যেতে পারেন, আজকের এই গাইবান্দার আলোচনা আপনার আমার জীবনের জন্য টার্নিং পয়েন্ট হয়ে যেতে পারে। আল্লাহর নবী একজন ছিলেন, হযরতে আইয়ুব আলাইহিস সালাম। আল্লাহর নবী আইয়ুব আলাইহিস সালাম 1 বছর 2 বছর নয়, 18 বছর অসুস্থ ছিলেন। 18 বছরের অসুস্থতার জিন্দেগিতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে কখনো কোনো অভিযোগ করেন নাই, কোনো রকম মন্তব্য করেন নাই। আল্লাহর জন্য ডেডিকেটেড ছিলেন। আল্লাহ দিয়েছেন, দেখি তো অপেক্ষা করি। পরিবার পরিজন সব হারায় গেছে, ডান বাম থেকে সবাই সরে গেছে। তাফসীরের ভিতরে আসছে কেবল 3 জন মানুষ তার পাশে ছিল। একজন হচ্ছেন তার স্ত্রী, আর 2 জন হচ্ছেন তার 2 বন্ধু। একজন সকালে আসতো, খাবার দিয়ে সন্ধ্যা পর্যন্ত থাকতো, সন্ধ্যার সময় আসার পরে খাবার দিয়ে বাকি জন চলে যাইত। ওই 2 বন্ধু হঠাৎ করে একদিন, যখন আইয়ুব আলাইহিস সালামের অসুস্থতা 18 বছরের কাছাকাছি, একদিন খাবার দেওয়ার পরে 2 বন্ধু বাহিরে দাঁড়ায় গল্প করে আর বলে, নিশ্চয় আইয়ুবের এমন কোন গুনাহ আছে, দুনিয়ায় কত লোক অসুস্থ হলো আর ভালো হয়ে গেল, কিন্তু আইয়ুব ভালো হয় না কেন? আইয়ুব এমন কোন গুনাহ করছে যেই গুনাহর কারণে আল্লাহ আইয়ুবকে ভালো করে না। আইয়ুব আলাইহিস সালাম কথাটা শুনে ফেলছেন। ওরা যে এই কথা বলছে ওরা জানে না যে আইয়ুব আলাইহিস সালাম শুনেছেন। তাফসীরের ভিতরে আসছে, বিভিন্ন তাফসীরের ভিতরে আসছে, আইয়ুব আলাইহিস সালাম এই কথা শোনার সাথে সাথে আল্লাহর কাছে রোনাজারি করে একটা কথা বলছেন, রব্বুল আলামিন, তোমার কাছে আমি একটা কথা বলতে চাই, তুমি তো সবই জানো। তারপরেও বলি, একদিন সারাদিন কামাই করে এনেছি, আনার পরে আমি বাড়িতে রেখেছি, রাখার পরে এমন মাত্র আমি বাড়িতে ঢোকার পরে আমার জানালাটা খোলা, রাস্তার পাশ দিয়ে 2 জন পথিক যাচ্ছে, দেখতে পাচ্ছি না, কিন্তু 2 জন ঝগড়া করতেছে। ওই 2 জন কথা কাটাকাটি করতে করতে একজন আল্লাহর ব্যাপারে একটা গালি দিয়ে বসলো, আল্লাহ নিয়ে কথা কাটাকাটি করতে, আল্লাহর ব্যাপারে একটা বাজে কথা বলে বসছে। আরে শোনার পরে আমার হৃদয়টা কঠিন অস্থির হয়ে গেল। ওই 2 জন ঝগড়াঝাটি করে চলে গেছে। আল্লাহ, এরপরে আমি ওই সকাল থেকে হাতের রুজি কামাই করে যেটা আনছিলাম, আমি সাথে সাথে একজন মিসকিন দেখে দান করে দিলাম, দিয়ে বললাম, ওই যেই পথিক 2 জন ঝগড়া করে আল্লাহকে গালি দিয়ে গেছে, আমি তার পক্ষ থেকে কিয়ামতে যেন আটকায় না যায়, এই জন্য আল্লাহ দান করে দিলাম। যেই আইয়ুব অপর মানুষ চিনে না, সে যেন আল্লাহর কাছে না আটকায় জন্য দান করে। সেই আইয়ুব নাকি এমন গুনাহ করছে যেই গুনার কারণে আইয়ুবের রোগ ভালো হয় না। আইয়ুবের হৃদয়ের মধ্যে এই কষ্টটা যখন লাগছে, আল্লাহ বলছেন,